হ্যালো বন্ধুরা, ইটস মি আর বয় আরজে রমিজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো ফ্রেন্ডস, অনেক দিন বাদে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি যাচ্ছি খুলনার বিখ্যাত গিলেতলা পার্কে। এই পার্কের ব্যাপারে সবাই কম বেশি অবগত আছেন, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি পার্কে যাওয়া যাক। এই পার্কটিতে প্রবেশের জন্য অ্যাডাল্ট হলে 50 টাকা আর 17 বছরের মধ্যে হলে 20 টাকা খরচ করে টিকিট নিতে হবে। তবে যদি 5 বছরের নিচে হয় তাহলে ফ্রি টিকিটে ঢুকতে পারবে। টিকিট চেকিংয়ের পর এরকম ছোট একটা পুলের উপর দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি ভিতরে গিয়ে সর্বপ্রথম দেখতে পেলাম আমার কিছু ফ্রেন্ডের স্বজাতি ভাইদেরকে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তোমাদেরও যদি এরকম ফ্রেন্ড থেকে থাকে তাহলে এখনই তাদের কাছে শেয়ার করে দাও। এরই মধ্যে দেখি কোথা থেকে একটা বানরের বাচ্চা বাচ্চা বানর পাশে এসে ঘোরাঘুরি করছে। বাচ্চাটা খুব কিউট দেখতে, তাই আমি ওর সাথে একটু মজা করলাম। যা বাবা, চলেই গেল। বানরকে বিদায় দিয়ে একটু সামনে গিয়েই দেখি আমার খুব পছন্দের একটা প্রাণী খরগোশ। কিন্তু আমাকে দেখেই তারা সবাই আনাচে কানাচে পালিয়ে গেল। কি আর করার, খরগোশের দেখা না নিয়েই চলে এলাম সব থেকে সুন্দরতম পাখি ময়ূরের কাছে। ময়ূরকে বিদায় দিয়ে যখনই বেরিয়ে যাব ঠিক তখনই এই পাখিটা চোখে পড়ল। কোন কালারটা নাই এই পাখির মধ্যে, লাল, নীল, সবুজ, হলুদ, সাদা, কালো, সব রঙের মিশ্রণে যা লাগছিল না। তবে এই পাখিটার নামটা সঠিক আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট বক্সে আমাকে জানিও। আরেকটা জিনিস ভালো লাগছিল, আমি হাত দিলেই পাখিটা আমার কাছে চলে আসছিল, যার জন্য আরো বেশি ভালো লাগছিল। যে শুধু পশু পাখি দিয়েই ভরা এমনটা নয়, বরং ফুলের একখণ্ড বাগানও বলা যায়। পার্কের ভিতরটা যেমন সুন্দর, বাহিরটাও কোনো অংশে কম নয়। পার্কের আউটসাইডে এরকম একটা নৌকা আছে যেটা চলে না, তবে ফটো লাভারদের ছবি তোলার জন্য একটা পারফেক্ট প্লেস। এই লেক পাড়ের চারিদিকে বসার জন্য সিট বানানো আছে, যেখানে বসে মৃদু হাওয়া আর এমন মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। পার্কটা অনেক বড় হওয়ায় একটা ভিডিওতেই সবকিছু দেখানো সম্ভব না, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।